বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ডান তীরে ধসে যাওয়া অংশের এখনো মেরামত শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশে কাজ শুরু না করলে বর্ষায় ভাঙনের আশঙ্কা এলাকাবাসীর। ভাঙন কবলিত এলাকার প্রতিবেদন পাশ হলে কাজ শুরুর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত বর্ষা মৌসুমে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর ডান তীর সংরক্ষণ বাঁধের কয়েকটি এলাকায় সিসি ব্লক ধসে পড়েছে। এতে ধসে যাওয়া অংশের কোথাও বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এসব এলাকায় তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলা হলেও তা নদী ভাঙন রোধের জন্য উপযুক্ত নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় শুষ্ক মৌসুমে সংস্কার কাজ না করলে আসছে বর্ষায় ভাঙন সৃষ্টির শঙ্কায় এলাকাবাসী। এতে বাঁধ ভেঙে বিশাল এলাকা প্লাবিত হওয়ার কথাও জানান তারা। বন্যার ভিতরে স্লোপটা পানির ধাক্কা লেগে যেভাবে স্লোপটা দেওয়া ছিল স্লোপটা নিচ থেকে খুঁড়ে নিচে নেমে গেছে। তো এটা যেভাবে স্লোপ দেওয়া আছে এভাবে যদি স্লোপটা দেয় আবার নতুন করে যদি এখন এই শুকনো মৌসুমে, তাহলে স্লোপটা এইভাবে ঠিকভাবে ব্লকগুলো ফেলায় আবার তারই নিচ দিয়ে আবার যদি ব্লক বেশি করে ব্লক ফেলায় তাহলে আর ভাঙন থাকবে না। আমরা নদী ভাঙ্গা এলাকার মানুষ, আমাদের বাড়ির সামনে ব্লক ফেলা ছিল, এই ব্লকগুলো ধসে পড়ছে। কিন্তু এই বর্ষাতে যদি নদীর কোনো কাজ না হয় তাহলে আমাদের থাকা খুব জুলুম হয়ে যাবে আর কি। এখানে যেরকম কাজ করতেছে এই ইসামারাতে উজানের সামনে যদি এরকম কাজ করে তাহলে এলাকাবাসীর আরও ভালো হয়। শুকনো মৌসুমে যে কাজগুলো হচ্ছে এটা সবচেয়ে ভালো কাজ হচ্ছে। তারপরে সামনে আরও গ্যাপগুলো আছে, ব্লকগুলো ধসে যাচ্ছে। এই সময় এই ব্লকগুলো ধসে যাওয়া মানে বস্তা ধসে যাচ্ছে, এই সময় শুকনো মৌসুমে কাজ হওয়া সবচেয়ে উত্তম কাজ। শুকনো মৌসুমে যদি আপনারা এই জায়গায় কাম দুল করেন, জায়গা ভাটিতে কাম করবেন, ওরকম কাম প্রচুর কাম এডি করেন। খুলুং গায়ে দাবানছে, ধাক্কা আছে এটা খুলুং গায়ে দাবানছে গা, বস্তা পরে দাবাছে গা, সুন্দরভাবে ভাটির কাম উজনের কাম না করলে ভাটির কাম থাকে না। এদিকে ইছামার এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজ শেষ হওয়ায় খুশি যমুনা পাড়ের মানুষ। তবে উজানে ভাঙন হলে ভাটিতে কাজ করে লাভ হবে না বলে জানান স্থানীয়রা। কাম এখন করলে সুবিধা হলো নি, কিন্তু বর্ষার টাইমে কাম করলে কাম সুবিধা হয় না। আমরা কতক্ষণ মানুষ আসি এই এলাকাটা থাকার জন্য, এই যে থাকলেন জন্য আমরা থাকতে পাই। আপনারা এখন কাজ করলে কাজটা সুবিধা হলো নি, কাজটা করেন আপনারা। যদি কাজ না করেন তাহলে থাকা যাবো না। মনে করেন যে বস্তা মানুষ চুরি নিয়ে জায়গা ইসে মারা কাজ করবেছেন, ইসে মারা কাজ করে কোনো নেই, এটা তো না থাকে ইসে মারা থাকবো না। আর এই জায়গায় মানে বস্তা আইতে নৌকা দিয়ে এসে চুরি নিয়ে জায়গা দোয়া হয়ে গেছে গা, মধ্যে খুলুং হয়ে গেছে গা, এটা থাকে না। আমার আইসে যে ধার এসে ধাক্কা মেরে বস্তা তপ্ত হয়ে পড়ে জায়গা, এটা বস্তা অনেক মানে বহুত বস্তা দিচ্ছে। প্রকল্পের প্রস্তাবনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশ হলে দ্রুতই বাঁধ সংস্কারের কথা জানান এই কর্মকর্তা। গত কয়েক বছরের বন্যায় ব্যাপক ভাঙন পরিলক্ষিত হয়েছে। সেই ভাঙন রক্ষার্থে আমরা শুকনো মৌসুমে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা দেখবেন যে ভাটিতে আমরা অলরেডি 500 মিটার কাজ কিন্তু রানিং আছে। উজানে যে কয়েকটা স্পটের কথা বললাম সেগুলোও আমরা কাজ করব এই শুকনো মৌসুমেই। আমাদের সেইগুলো টেন্ডার হয়ে গেছে, আমরা কাজ বাস্তবায়ন করব। এছাড়াও আমাদের এই পুরা এলাকাটা আরও কিছু জায়গা বাদ রয়েছে, সব মিলে প্রায় 2 কিলোমিটার জায়গা ভাঙন রক্ষার্থে এবং ছোটোখাটো মেরামত একটা প্রকল্প আমরা সাবমিট করেছি 48,91,00,000 টাকা। অনন্য রাজস্ব খাতের আওতায় যে কাজ করছি এর পাশাপাশি যদি ডিপিপিটা অনুমোদন হয় তাহলে পুরো কাজটাই আমরা ইনশাল্লাহ সত্য করে দিতে পারবো। এবং এই কাজটা করলে আপনারা জানেন যে এই তীর থেকে এখন বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ডিস্টেন্স সেটা মাত্র 100 মিটারে এসে দাঁড়িয়েছে। এই কাজটা করতে না পারলে বাঁধ কিন্তু হুমকির সম্মুখীন। আর বাঁধ ভেঙে গেলে এই বগুড়া জেলার সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার মানুষ কিন্তু বন্যা কবলিত হবে। মানুষের ভিটেমাটি রক্ষায় ভাঙন রোধে দ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।